आसनसोल के इस्माइल इलाके के 60 फुट रोड क्षेत्र के होम्योपैथी कॉलेज बावरीपाड़ा के निकट एक घर में सीढ़ी के नीचे रिजर्वायर बनाने का कार्य चल रहा था, जिसके लिए राजमिस्त्री को लगाया गया था। बताया जा रहा है कि जब आज सुबह राजमिस्त्री रिजर्वायर के अंदर काम करने के लिए उतरे तो अचानक बेहोश हो गए। जब घर के मालिक और ठेकेदार ने यह देखा तो उन्होंने तुरंत अन्य स्थानीय लोगों को खबर दी और सबने मिलकर दोनों को निकालने का प्रयास किया, लेकिन असफल रहे। जिसके बाद कांग्रेस नेता शाह आलम और पार्षद हसरतुल्लाह खान को खबर दी गई तथा वे लोग भी मौके पर पहुंचे। इस विषय में शाह आलम ने अपने वक्तव्य रखे, वहीं घर के मालिक प्रकाश बर्नावाल ने भी इस मामले की पूरी जानकारी दी है। इसके अलावा पार्षद हसरतुल्लाह खान ने भी अपने वक्तव्यों को रखा। मिली जानकारी के अनुसार हीरापुर थाना तथा दमकल विभाग को जानकारी दी गई एवं दमकल विभाग द्वारा दोनों को टंकी से निकालकर बेहोश अवस्था में उन्हें अस्पताल ले जाया गया। আচ্ছা, যে দুজনকে পুলিশ নিয়ে গেল কেমন করে বলছিল ওরা? একজন এইভাবে বসছিল মিস্ত্রিটা, আর আপনার মুখ ডুবিয়ে এরকম মুখ কাজ চলছিল। এটা রাজমিস্ত্রির জলের সেফটি ট্যাঙ্কে পাটা বাস খুলতো। তো কি মনে হচ্ছে কি নাম, ওদের নাম চেনো? ওদিকে চেনো? নাম এক লেবারটার নাম অনিল আছে, আর মিস্ত্রিটা নতুন ঢুকেছিল, ওর নাম জানি না, গুটগুটি নতুন পাড়া। ও সেখানে বাসিন্দা। হ্যাঁ, অনিল গুটগুটি পাড়া। কি কারণ হয়েছে সেটা তো জানি না, আমাকে মিস্ত্রি ফোন করলো। তাও তোমরা তো দীর্ঘদিন কাজ করো, কি কারণ হয়েছে মনে হচ্ছে? আমাকে তো ভিড়, আমি যখন এলাম তখন পুরো ভিড়, আমাকে তো মানে যেতে দিল না। তোমরা তো কাজ করো, এটা কি গ্যাস ছিল ভিতরে মনে হচ্ছে? না, বুঝতে পারছি। তো আপনি সেটা কিরকম করে জানবেন? আমার নাম রোহন বাবু। আমার এই সুকান্তপল্লী 7 নম্বর ওয়ার্ড। কাজ করতে দিন। আমি সুমন চ্যাটার্জি 83-তে থাকি। আপনি কি দেখলেন? আমি যেটুকু দেখেছি, কেউ দুজন অসুস্থ আছেন, এবার তারা মারা গিয়েছেন কি মারা যায়নি এটা আমি জানি না, সেটা তো হসপিটাল ব্যবস্থা যাচ্ছিল, দেখলাম কয়েকজন মানুষ বাইরে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বলে দুজন জল ট্যাঙ্কিতে মারা গেছে। আমি সঙ্গে সঙ্গে ভিতরে গেলাম, যেয়ে দেখলাম কি জল ট্যাঙ্কির মধ্যে কোনো সাউন্ড আসছে না। আমার যাবার আগেই বাড়িতে যারা ছিল আর যাদের বাড়িতে কাজ হচ্ছিল, তোরা কোনো আওয়াজ পেল না, ওরা বুঝেছে কি কোনো ঘটনা ঘটে গেছে, মানে নেই আর মারা গেছে। সঙ্গে সঙ্গে আমি আমার মোবাইল থেকে আমি হীরাপুর ওসিকে ফোন করি। তারপর বলি সকালে যখন আমি এখানে 9:30টার সময় আসলাম, দেখলাম যে আমাদের শম্ভু মিস্ত্রি উনি একজন লেবারকে রিজার্ভার ট্যাঙ্কিতে ঢুকিয়ে বাঁশটা, যেটা নতুন ট্যাঙ্কি হয়েছে, বাঁশটা বের করার জন্য ওনাকে ঢুকালেন। যখনই ঢুকালেন ভিতরে উনি অবশ হয়ে পড়ে গেলেন। ভিতরে মোটামুটি 1 ফুট জল আছে, 1.5 ফুট। উনি পড়ে গেলে শুয়ে গেলেন। উপর থেকে প্লাস্টার মিস্ত্রি ওনাকে হেল্প করার জন্য উঠা ধরো ওকে ধরতে জন্য ওনাকেও নামা করলাম। ও উঠাতে গেলে ও অবশ করে পড়ে গেল। এবারে আমরা কিছুক্ষণের আগে আমরা লোকাল লোকের মাধ্যমে খবর পেলাম যে এখানে একটা নতুন কনস্ট্রাকশন চলছিল, সেখানে রিজার্ভার, যেটা সিঁড়ির নিচে রিজার্ভার ছিল, সেখানে দুজন পড়ে আছে। সেই হিসাবে এখানকার লোকরা যারা রেসপন্সিবল ছিল তারা পুলিশকে খবর দেয় এবং ফায়ার ব্রিগেডকে। তারা আসার পর দুজনকে ওখান থেকে রেস্কিউ করার পর হসপিটালে নিয়ে গেছে। এখন ওরা কোথাকার বাসিন্দা? গুটগুটি পাড়া, সম্ভবত 94 ওয়ার্ড হবে। আপনার নাম? আমার নাম MD হসরতুল্লাহ, ওয়ার্ড নম্বর 83 কাউন্সিলর। আর এই আন্ডার কনস্ট্রাকশন বাড়ি ছিল, হ্যাঁ, তো ওখানে কাজ করছিল লেবাররা, তো দুজন নেমেছিল নিচে রিজার্ভারের মধ্যে। তারপরে ওইখানে কোনোভাবে যে করেই হোক, কোনো গ্যাস হোক বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনে মনে হচ্ছে দুজনেই এক্সপায়ার্ড হয়ে গেছে, দুজনেই। কখন জানতে পারলেন? আমরা এই সঙ্গে জানতে পেরেছি মোটামুটি ঘন্টাখানেক আগে। ফায়ার ব্রিগেড এসেছিল, পুলিশ এসেছিল, দুটো বডি রেস্কিউ করে নিয়ে যাওয়া হলো হসপিটালে। এখন দেখা। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।